পুজোর সময় বাইরে ঘুরে ফিরে বেরিয়ে বাইরের খাবারও তেল মশলা অনেক খাওয়া হয়ে গেছে, বাড়িতেও খাওয়া হয়ে গেছে। তাই মুখের স্বাদ চেঞ্জ করার জন্য ঘরের সামনে একটু কচু ফুল হয়েছে, সেই কচু ফুলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। কচু ফুল তুলে নিয়েছি, দেখো অনেকগুলোই হয়েছে। এরপর কচু ফুলগুলোকে কেটে নেব। আস্তে আস্তে গোল করে ঘুরে মাঝখানের ফুলের পাপড়িটা ও পিছনের অংশটা কেটে নিতে হবে। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। দেখো এরকম গোল গোল করে সমস্ত কচু ফুলগুলোকেই কেটে নেব। দুর্গাপুজোয় ঘুরে ফিরে বেরিয়ে এত হাবিজাবি খাওয়া হয়ে গেছে, এরপর মুখের চেঞ্জ করার জন্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। সমস্ত কচু ফুলগুলোকেই টুকরো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে কচু ফুলগুলোকে জল দিয়ে নুন ও সামান্য হলুদ দিয়ে একটু সময় সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে এই জলটা ঝরিয়ে নেব। কাঁচা লঙ্কা ও সেদ্ধ করা কচু ফুলগুলো মিক্সিতে বেটে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়ে দেব। ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ পেয়েছি, তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব। স্বাদমতো নুন হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। রসুন বাটা দিয়ে দেব। বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। সমস্ত কিছুই ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা কচু ফুল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেশ সময় ধরে এর রসটাকে টানিয়ে নিতে হবে, যতক্ষণ না এর কড়াই থেকে একদম অনেকটাই কমে যাবে। দেখো ভাজতে ভাজতে একদম কমে গেছে, কড়াই থেকেও তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে লেবুর রস ছড়িয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ রাখি। পরবর্তী রেসিপি দেখতে দেখা হবে। ধন্যবাদ।